With one phone call, you can. No, I'm saying with one phone call, you can make a difference. Be very careful what you're saying. I'm saying with one phone call, you can make a difference. I'm not Bangladeshi, and the person you're talking about, I have no idea about their case. নানা আলোচনা আর বিভিন্ন বিতর্কে জর্জরিত রেহানা কন্যা টিউলিপ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একটি ভিডিও। তুমুল পাক বিতণ্ডার এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এফবি। এতটুকুই নয়, ভাইরাল হওয়া ভিডিওটি দেখে ধারণা করা যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার খালা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা জিজ্ঞেস করায় মেজাজ হারান টিউলিপ। এ সময় সেই ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সতর্ক হন, ওসব ব্যাপারে আমি কিছুই জানি না, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। 5 আগস্ট আকস্মিক পট পরিবর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের স্বৈরাচারতন্ত্রের অবসান ঘটে। এরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে আশ্রয় নেন তার পুরনো মিত্র ভারতে। পালিয়ে যাওয়ার পর একে একে বেরিয়ে আসে শেখ হাসিনা এবং তার দোসরদের দুর্নীতি, লুটপাট আর অপকর্মের সব ক্ষমতায় থাকাকালে প্রায়ই তার বক্তৃতায় নানা নীতি কথা শোনালেও তার পতনের পর গত কয়েক মাসের তদন্তে বেরিয়ে আসছে তার এবং তার পরিবারের সম্পদের অবিশ্বাস্য তথ্য। দেশকে অকার্যকর ও লুটে খাওয়ার প্রতিযোগিতায় শেখ হাসিনার পরিবার তার পুরোটা শাসনামলে ছিল বেশ সক্রিয়। এদিকে দুর্নীতির দায়ে রেহানা কন্যা টিউলিপ বরখাস্ত হয়েছে ব্রিটেনের মন্ত্রী পরিষদ থেকেও। এবার তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে, যে কোনো সময় জারি হতে পারে ইন্টারপোলের রেড অ্যালার্ট। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। টিউলিপ যদি এই পরোয়ানার বিপরীতে আত্মসমর্পণ এবং জামিন আবেদন না করেন, তাহলে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে। আগামী 27 এপ্রিল পর্যন্ত আদালত তাকে সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানার পর ব্রিটিশ নাগরিক ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি হাসিনাকে চাপ দিয়ে তার মা, ভাই ও বোনের জন্য পূর্বাঞ্চলে প্লট বাগিয়ে নিয়েছেন। গত 14 এপ্রিল গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে লন্ডনের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। জবাবে টিউলিপ সিদ্দিক বলেন, আমি নিশ্চিত আপনারা বুঝবেন যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল করেছি। তিনি আরো বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষগুলোর কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। পুরোটা সময় তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উচ্চকি হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন, তবে তারা কখনো এর জবাব দেয়নি। টিউলিপ সিদ্দিকের আইনজীবী স্টিফেনসন হারউড বলেছেন, অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা এবং টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা সেগুলো লিখিতভাবে মোকাবেলা করছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর আলোচনা সমালোচনার মধ্যে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দেন তিনি। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে বিচারের আওতায় আনতে তাকে প্রত্যর্পণের জন্য এক দেশ আরেক দেশের কাছে আবেদন করতে পারে।